আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি সাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি হেসে বলেন আজকে মোদের খুশির দিন, আজকে রহমতের ভান্ডার আসে রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম নবীর শিক্ষা হলো সর্বপ্রথম যে সালাম দিবে আগে। সালাম দেওয়ার নিয়ম কিন্তু বড় ছোট নাই। পৃথিবীতে সর্বপ্রথম একমাত্র নবী সালাম দিয়েছিলেন, আর কেউ নবীর সামনে আগে সালাম দিতে পারেন নাই। যে প্রথমে সালাম দিবেন তিনি পাবেন 90টি নেকি, আর যে ওয়ালাইকুম সালাম সালাম নেবেন গৌরবের সহিত তিনি পাবেন মাত্র 10টি নেকি। তাহলে সালাম দেওয়ার মর্যাদা কত ভালো। সালাম দেওয়ার কাজ হলো, ওর মানে হচ্ছে তোমার উপর রহমত বর্ষণ হোক। এইটাই প্রথমে সে প্রথমে যাকে সালাম দিল তাকে এই দোয়াটা দিলেন। তখন প্রতি উত্তরে বলেন তোমারও উপর রহমত বর্ষিত হোক। সেহেতু সালাম দিতে কোনো দ্বিধা করবেন না। সালাম হলো খুবই পারাপারি ব্যাপার। যদি এই দিক দিয়ে যান, হয়তো যাওয়ার পর যাকে সালাম দিলে তার সাথে আর কিছুক্ষণ দেখা হলো না, হয়তো ওই দিক দিয়ে চলে আসলেন, আবার দেখা হলো, আবার সালাম দিবেন। চোখের আড়াল হইলেই আবার দ্বিতীয়বার দেখা হইলেই সালাম দেবেন। সালাম সবচেয়ে বড় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তিনিই সালাম দিয়েছিলেন।
আর পৃথিবীতে কেউ সালাম দেন নাই, কোনো প্রমাণ নাই। যাই হোক, আজকের আলোচনা ঈদে মিলাদুন্নবী। ঈদ মানে হলো খুশি, মিলাদুন্নবী মানে মিলাদুন্নবী মানে নবীর আগমন। নবীর কিন্তু জন্ম নয়, নবীর কিন্তু জন্ম নয়, নবীর আগমন। স্মরণ রাখেন নবীকে, যে তিনাকে সৃষ্টি না করিলে আল্লাহ এই সারা জাহানের কুল কায়ানাত বেহেশত দোজখ কিছুই সৃষ্টি করিতেন না। সেই আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মর্যাদা কোনখানে কোনখানে আজকের আলোচনা শুধু নবীর পরে হবে। কেন নবীকে এই আগমনের কথা বলা হয়েছে? আপনারা বলেন, এহসান আল্লাহ আমাদের দয়া করেছেন কি দিয়ে? আকাশ মণ্ডল, পানি, বাতাস, সূর্য, খাওয়া দাওয়া ইত্যাদি। কোনটার ভিতরে আমাদেরকে দয়া করেছেন বলেন? এটার ভিতরে একটাও নাই। নবীকে আমাদের মাঝে, নবীর উম্মতদের মাঝেই আল্লাহ আগমন করেছেন রহমত স্বরূপ। এটা আমাদের এটা কি একমাত্র ভাগ্য। রহমতের স্বরূপ আমাদের সামনে নবীকে মানুষ রূপে পয়দা করেছেন। নবী হলেন নূরের নবী। নবীর কোনো মৃত্যু নাই, নবীর শুধু পর্দা আড়াল হয়ে গেছেন। তিনি হায়াতুন নবী। অনেকেই স্বীকার করতে চান না, অনেকেই স্বীকার করতে চান না। তিনি আমাদেরকে বুঝায় দেখ, আমাদের রাস্তা খোলা আছে। যদি কারো এমন কোনো এরকম বলতে চান, পিছনে কথা বলবেন না, সামনে আসেন, আমরা আপনাদেরকে মাইক ছেড়ে দিব, আপনারা বুঝায় দেন আমাদের সামনে। নবীকে, নবীর শান মান ছোট করা যাবেন না। যেমন একটু আগে আমাদের হাফিজ সাহেব সবসময় বলছেন, নবী বিশ্বনবী। বিশ্বনবী বলা যাবে না। বিশ্বনবী বললে কিন্তু তওবা পাঠ করতে হবে। এখন বলেন কেন তওবা করতে হবে বিশ্বনবী বললে? এখানে যদি কোনো শিক্ষিত মানুষ আছেন, বলেন বিশ্ব কাহাকে বলা হয়? অনেক শিক্ষিত আছেন, বিশ্ব বলা হয় কাকে? বিশ্ব হলো সেটাই। যেমন জাতিসংঘের প্রেসিডেন্ট আছে না, তাহলে কি জাতিসংঘের মতোই কি বিশ্ব? উনি কি নবীর মতো কাজ করতেছেন বলেন? নবী বিশ্ব নবী নয়। বিশ্ব হলো বায়ুমণ্ডলের নিচে, পাতাল মণ্ডলের উপরে যেখানে যেখানে ভূমি আছেন এবং সেখানে মানুষ একমাত্র বসবাস করেন, সেইটার নামেই শুধু বিশ্ব। মানুষ কি বেহেশতে বসবাস করেন, হাসরে করেন, কথা করেন? মানুষ বলেন, মানুষ বসবাস করেন ভূমণ্ডলে। শুধু ভূমণ্ডলটাকে বলা হয় বিশ্ব। আর কুল কায়নাত হচ্ছে একেবারেই আল্লাহর আওরস থেকে আরম্ভ করে যতগুলি বেহেশত, দোজখ, মিজান, ফুলসেরাস, হাসরের মাঠ, পৃথিবী, এগুলো সবটাই মিলে হলো, সবখানের রহমত হলো রাহমাতাল লিল আলামিন। তিনার নাম দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহর নাম দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই রহমাতাল লিল আলামিন হলো সবখানে আমাদের মাঝে ওনাদেরকে পাঠিয়ে দিয়েছেন রহমত স্বরূপ, মানুষ রূপে। এবং নবীর আগমন, নবীর কিন্তু জন্মের কথা বলা কোনো কিতাবে নাই। এখন বোঝেন, নবীর জন্ম কথা একটু গড়ে আসি। আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে সৃষ্টি করেছিলেন, অতগুলি যাব না, শুধু আমরা আসবো সাক্ষা নবীকে কেন আমরা মানতে হয়। নবী ছাড়া আল্লাহ কেন বুঝেন না? সরাসরি আল্লাহর কাছে যাওয়া কোনো উপায় নেই। নবীকে যতক্ষণ পর্যন্ত না ধরেন, আল্লাহকে পাওয়ার একটু কোনো উপায় নাই। যেমন আমরা মমিন আগে না আমানু আগে,
আমরা ফার্স্টে আমানু, তারপরে হব মমিন। মমিনের শর্ত আছে, মমিনের পিছনে নামাজ পড়তে হয়। আগে আমানু হতে হবে, তারপরে মমিন। এগুলো বুঝতে হবে, এটা পরে আসবো। নবী কেন, আমরা নবী ছাড়া আল্লাহর কাছে যাওয়া সম্ভব না। নবীকে মানলেই আল্লাহকে মানা হলো, নবীকে মানলেই কোরআনকেই মানা হলো। আমি আসতেছি প্রথমে আদম আলাইহিস সালামের কাছ থেকে। আদম আলাইহিস সালাম যখন জীবদ্দশায় আসবেন, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতা দ্বয় এবং সেই শয়তান নাম আজাজিল, তিনাকে বলেছিলেন যে তোমরা যখনই নবী আলহামদুলিল্লাহ বলবে, অর্থাৎ তার জি প্রকাশ পাবে, তোমরা সকলে সঙ্গে সঙ্গে সিজদা করবেন। কিন্তু বারবার আল্লাহর কাছে এই আজাজিল, এই শয়তান বলেছেন, আল্লাহ মানুষকে তৈরি করো না, বিভ্রাট সৃষ্টি করবে, মানুষকে তৈরি করবেন না, আর তৈরি করলে আমি সিজদা করব না। না, সিজদা করলে বুঝতে পারবে। শয়তান পৃথিবীর যত ভূমণ্ডলের সবখানের আকাশমণ্ডল সহ এই আজাজিল শয়তান সিজদা দেওয়া বাকি রাখেননি। কিন্তু শয়তান হলেন কেন? একমাত্র নবীকে না মানার জন্য, আল্লাহর হুকুমকে না মানার জন্য। এখন আসি, তখনই তিনি শয়তান হয়ে গেলেন আর ফেরেশতাদ্বয় সিজদা দিলেন। সিজদা দিয়ে উঠার পরে ফেরেশতারা দেখলেন যে আমাদের পর কোনো লালনত পড়ল না, আমরা আল্লাহর হুকুম পূর্ণভাবে আমরা পালন করেছি। কিন্তু আজাজিল পালন করেন নাই, তিনাকে শয়তান রূপে আখ্যায়িত হলো। তখনই ফেরেশতাদ্বয় আবার কি করলেন? খুশি হয় আরেকটা সিজদা করলেন। তাইলে আমরা প্রতি রাকাতে দুইটা সিজদা করি কেন? একটা সিজদা হলো আল্লাহর হুকুম, আর একটা হলো খুশি। এই খুশি যেহেতু ফেরেশতারা পেয়েছেন, আল্লাহ তাআলা দুইটা সিজদাকে ফরজ করে দিয়েছেন। আমরা এখান থেকে দুইটা সিজদা পেয়েছি। যাই হোক, যখন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তার চোখ চলে গেলেন ওই বেহেশতের আল্লাহর আরশের দিকে, লেখা আছে তার আরশের দরজায় গেটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনার মনে মনে হিংসা সৃষ্টি হয়ে গেলেন, বললেন আমি তো প্রথম আদম, তার পূর্বে এইগুলাকে ইনি কে? এখানে শয়তান সুযোগ পেয়ে গেলেন। শয়তানের ফেকরা আর বলবো না, ওটা অন্য জায়গায় চলে গেল। শয়তানকে হুকুম করেছেন, ঠিক আছে তুমি শয়তান, আমার বান্দাদেরকে যদি তুমি শয়তানিভাবে নিয়ে যাও, আমার বান্দারা তোমার শয়তানি ফেরেকবাজিতে শয়তানি করে ফেলবে, আর ওই বান্দারা যে তওবা করে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাদেরকে মাপ দিতেই থাকবো, তোমার শয়তানের করার কিছু নাই। এটা আল্লাহ শয়তানকে বলেছে। শয়তান কিন্তু বিরাজমান। নফস বলেন না, রুহুর মাগফিরাত, এটা আমি, যাই হোক, আমি মৌলানা নই, তবে আল্লাহ আমাকে, আপনাদের বাড়ির পাশে আমার এই জায়গায় আমার বাড়ি, ছোট থেকে মানুষ হয়েছে আপনাদের মুখের সামনে। কিন্তু আমার সারসিনা হুজুরের জন্য আমার এতটুকু তার হুকুম পালনের জন্য আমি এগিয়ে গেছি, এবং উনি আগার যাওয়ার জন্য আমার জন্য দোয়া করেছেন। এই জন্য আমি এই কিতাব লক্ষ্য করেছি, অনেকে বলতেছেন রুহের মাগফিরাত। এখানে রুহু কি, নফস কি এবং শয়তান কি, মানুষের কাছে কে কে থাকে? রুহ হলো আল্লাহ, নফস হলো আমাদের দেহাটার প্রাণটার নাম হলো নফস, আর এর সঙ্গে শয়তানও বিরাজমান। আর রুহু এই নফসের সঙ্গে ভিতরে নাই। মানুষ কত বড় যে আল্লাহ ভিতরে থাকবে, কারণ আমাদের ভিতরে আছে, কলবের ভিতরে আছে। নফস হলো কলব, এর ভিতর এত বড় নয়, এমন হাদিসে প্রমাণ নাই কলবের ভিতরে আল্লাহ আছে, কলবের ভিতরে নবী আছে, তা নয়। এই কলব নফসের নিকটে আল্লাহ এবং নবী আছেন। এটা পরে আসছি। তখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিংসা শুরু করে দিলেন। এর মধ্যে শয়তান এই আদমের সঙ্গে ওয়াসওয়াসা দিতে থাকলেন। এই মর্মে আপনারা সবাই জানেন, এই মুহাম্মদের কথাটা
সেই কে? আল্লাহ না বললেন আদম সালাম, আল্লাহ তো আমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মুহাম্মদকে? এই হিংসায় উপমানিত হয় শয়তানের ফেরেকবাজিতে সে কি হয়ে গেলেন? ফারেক হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার বেহেশত থেকে কি করলেন? বিতাড়িত করে দিলেন ন্যাংটা অবস্থায় আদম আর হাওয়াকে। ন্যাংটা অবস্থায় কিন্তু বিতাড়িত করে দিলেন। কেন? নবীকে একমাত্র না মানার কারণে। দেখেন, কথা অনেক জায়গায় আসবে, নবীকে না মানার কারণে কেমন ব্যাপার। পৃথিবীতে তাকে নিক্ষেপ করলেন। যেই পৃথিবীতে উনি নিক্ষেপ হয়ে থাকলেন 350 বছর, কোনো দিন সূর্যর উঠে নাই। যতগুলি ভূমণ্ডল, আকাশ, পানি, বাতাস ইত্যাদি কারণেই আল্লাহ তাআলা এগুলাকে আদমের পরে আস্তে আস্তে পৃথিবীতে যেটা প্রয়োজন সেটা দিয়েছেন। 18,000 মুখলুকাতের মধ্যে 17,999টি মুখলুকাত আমাদের জন্য দান করেছেন, আর 18,000 মুখলুকাত আমরা একটা, আর আমাদের জন্য 17,999টি মুখলুকাত আমাদের জন্য বাজেট করে দিয়েছেন। সময় মতো একসাথে করেন নাই। যাই হোক, দেখেন এখানে শুধু নবীর আগমন, নবীর সম্মানে আমি আলোচনা করতে চাই। নবীকে এখানে দেখেন, এখন নবীকে, নবীর আগমন কেন, তাহলে নবীর জন্ম কোথায়, এটা পরে আসছি। একদিন 3.5 বছর কান্দার পরেই এই আদম আলাইহিস সালাম কী করলেন? আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহর আওরসে তো লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ইনাকে আমরা মানতাম আর এই কলেমাটা যদি আমি পাঠ করতাম, তাহলে নিশ্চয়ই আমাকে বেহেশত থেকে বিতাড়িত করতেন না। ন্যাংটা অবস্থায় তাকে বেহেশত থেকে বিতাড়িত করেছেন। তখন তিনি স্মরণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সঙ্গে সঙ্গে তার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে খবর দিলেন। আল্লাহ তো জানে নেই, তারপর একজন তো সাক্ষী প্রয়োজন আছে। আল্লাহকে বলেন, আল্লাহ তোমার আদম এখন কলেমা পড়ার শুরু করে দিয়েছেন। হ্যাঁ, শুরু করে দিয়েছেন, তাহলে ঠিক আছে। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে কারণে আমি আদমকে তৈরি করেছি। এখন তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আদম আমাদের মহব্বত, আমার দোস্তের মহব্বতে এসে গেছেন। তোমাকে খবর দিয়ে দাও। ব্যাটারি নাই না, ওনাকে খবর দিয়ে দেন আরাফাত ময়দানের জিলহজ মাসের 9 তারিখে উপস্থিত করাও। ওই দিনেই আরাফাত, যেদিন উনি স্মরণ করেছেন ওই দিনেই আরাফাত ময়দানে আদম হাওয়াকে উপস্থিত করালেন। কত সময়? ভোর ভোর সময়। যখন দুজন উপস্থিত হয়ে গেলেন, তখন ভোর হওয়ার শুরু করে দিলেন। আল্লাহ দেখতেছেন তো তার তো একটা সূর্য দরকার, নাহলে কীভাবে তিনি পদার্পণ করবেন, কীভাবে হাঁটাহাঁটা করবেন? এই অন্ধকারে কি হাঁটতে পারে? এই আদম আরাফাত ময়দানে আসার পরেই ইনাকে কি করলেন? সূর্য তৈরি করে দিলেন এবং সূর্য উঠার হুকুম করে দিলেন। সূর্য যখন ফজরের সময় ভোর আকাশে লাল হয়ে সূর্য উঠার শুরু করলো, তখন হাওয়া দেখতেছেন, তার শরীর দেখতে পাচ্ছেন। এতক্ষণ কিন্তু দেখতে পাননি, এতক্ষণ তিনি কিন্তু অন্ধকার আসলে বলে সে 3.5 বছর দেখতে পাননি নিজের শরীরে। যখন দেখতেছেন সূর্য ওঠা শুরু করে দিয়েছেন, হাওয়া দেখতেছেন তার শরীরে তার উলঙ্গ অবস্থায় আছেন। এটা তো এখন তো আমরা কী দিয়ে ঢাকাবো? আরাফাত ময়দানের গাছ তৈরি হয়ে গেল, বড় পাতা। এই আদম আলাইহিস সালাম 5টি পাতা তুলে নিলেন। একটি সামনে ঢাকিয়ে দিলেন, একটি পিছনে দিলেন, 2টি বুকে দিলেন এবং একটি মাথায় ঢাকনা দিলেন। দিয়ে আদমের সামনে 2জন মিলিত হলেন। হওয়ার পরে কি করলেন? তওবা করলেন, কলেমা পড়লেন, তওবা করলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এইটা শিখিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, তিনি এটা বললেন এবং 2 রাকাত একযোগে নামাজ পড়লেন আরাফাত ময়দানে সূর্য ওঠার পূর্বেই। সেখানেই ফজরের নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা
কবুল করে নিয়েছেন, ফরজ বলে গণ্য করেছেন। যাই হোক, এখন আমরা যাই। তাহলে এই নবীর স্মরণে যদি তাকে না মানার কারণে যদি তাকে ব্যস্ত থেকে নিক্ষেপ করতে পারে ন্যাংটা অবস্থায়, তাহলে নবী কে? আমাদের দয়ার নবী কি? এ রাহমাতাল লিল আলামিন কে? তিনি বিশ্ব নবী নয়, তিনি সারা জাহানের নবী। এখন এই নবীকে, নবীর আগমন আমরা কেন বলি? নবীর জন্মের কথা বলি না কেন? নবীর আগমন কিন্তু আমাদের মতো উলঙ্গভাবে হয়নি। মা আমেনার গর্ভে ছিলেন, মা আমেনা এত শান্তিতে ছিলেন, তার পেটে শুধু ভারী কথা নয়, মা আমেনা যখন হাঁটতেন মনে বাতাসে হাঁটতেন, উড়ে হাঁটতেন। তিনাকে কোনো কষ্ট তিনি পাননি, তিনি বুঝতেই পারতেছেন না। শুধু ঘ্রাণ আসে, শুধু ঘ্রাণ আসে ভিতর থেকে। কোথাও গেলে যেন বাতাসের মধ্যে তিনি হাঁটাচলা করতেন, তিনি কষ্টই পাননি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মতোই কি বিনা কাপড় পরিধানে আসেননি, ন্যাংটা অবস্থায় আসেননি। এই নবী তিনি কাপড় পরিধান করে পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। ধাত্রী কে গেছিলেন? নবী আসার সময় ধাত্রী ছিলেন মা হাজেরা, মা মরিয়ম, মা আসিয়া আর মা হাওয়া। চারজন তিনি রাতেই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে আমার নবী যেন একটু কোনো দিশা না পায়, তাকে তোমরা কোলে তুলে নিয়ে নাও। তাকে কোনো পরিশ্রম করতে হয়নি। হায়েস নেফায়েস এরকম ব্লাড এমন কিছুই ছিল না। তিনি পরিধান করে এই চারজন আল্লাহর বান্দা ভেস্তি তিনাকে এই নবীকে কোলে করে নিলেন। ভোরে ভোরে সোমবার দিবাগত রাত্রে ভোর সময় তিনি নবীর আগমন। তিনি আমাদের মতো উলঙ্গ অবস্থায় নবীর আগমন হয়নি। তিনি কাপড় পরিধান করে এসেছেন। কেন পাঠিয়েছেন? একমাত্র আল্লাহর বান্দাদের রহমত স্বরূপ মানুষ রূপে পাঠিয়েছেন। এটা হলো আমাদের সৌভাগ্য। আর এই নবীকে যারা ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসা হলো, এই নবীকে যারা ভালোবাসবেন তিনার জন্য আল্লাহ সব কিছু দিতে রাজি। সুবহানাল্লাহ বলেন। তা নবীকে চলে আসি গড়ায়, গভীরে চলে আসি। গভীর নয়, এটা যেমন আলিফ বা তাসা, ক খ গ ঘ 1 2 3 4, এটা কিন্তু গড়ায়। এটা প্রাইমারি লেভেলে আলাপ করতেছি আমরা, গভীরে যাব না। গভীরে গেলে অনেক দূর হবে। নবী আগমন, তাহলে নবীর জন্ম কোথায়? কি বলেন? কয়েকটি কোরআনের কয়েকটি আয়াতের মধ্যে কোন ফায়াকুন লেখা আছে। সূরা ইয়াসিনের মধ্যে শেষের আয়াতগুলোর মধ্যে কোন ফায়াকুন আছে। কোন ফায়াকুন মানে কি? আল্লাহ তাআলা যেটা বলবে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। বললেই হয়ে গেল, বললেই হয়ে গেল। এই আল্লাহ তাআলা তার আল্লাহর আওরসে, তিনি তো সকলের মালিক, তিনি আওরস নিয়ে সারা জাহান শুধু কোটি 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 বছর ঘুরতেই থাকেন, ঘুরতেই থাকেন, ঘুরতেই থাকেন। তখন এত বলছে যে এতদিন ঘুরে ঘুরে তো আমি তো একাই, আমার তো আর কত ঘুরবো। এখন আমি কি করতে চাই? আল্লাহ কিন্তু নিজের দেহা মুবারক, তার ছবি দেখতে পায় না। আমি কি আমাদের মুখমণ্ডল দেখতে পাই? মুখমণ্ডল আমরা দেখতে পাই না। সেখানে আল্লাহ এখন বলতেছে যে আমি তো আমার মুখমণ্ডল দেখতে পাচ্ছি না, তাই আমি আমার মুখমণ্ডল দেখতে চাই। কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে একটা সিফাতি আয়না আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে গেলেন। তিনি ওটা হাত দিয়ে তুলে তার দেহা মোবারক দেখতে থাকলেন। ওই আয়নার মধ্যে তার আল্লাহ তাআলা তার দেহা মোবারক দেখতেই থাকলেন। আমি কিন্তু পাঞ্জাতনের দিকে যাব না, শুধু নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব। এখন কিন্তু নবীর আল্লাহর তৈরির আলোচনা করছি। তারপরে আগমন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, মিলাদুন্নবী মানে নবীর আগমন। আমরা বুঝাইতে পারছি?
নবীর আগমন, নবীর কিন্তু দুনিয়াতে তৈরি হননি, আর আল্লাহ তাআলা আমাদের রহমত স্বরূপ নবীকে মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, একমাত্র বান্দাদের রহমত স্বরূপ, আর কোনো কারণেই না। আর বিশুদ্ধ কোরআন আল্লাহ তিনার মাধ্যমে প্রচার করে দিবেন আল্লাহ তাআলার বান্দাদের মাঝে। যাই হোক, তিনি সিফাতে আয়না দ্বারা তার কোটি কোটি বছর তার দেহার দেখতে 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 বলছে, তাহলে কি আমি খালি আয়নাটা দিয়ে কি আমার দেহ মোবারক দেখব, আর কি আমি আর কাজ নাই? আল্লাহ তখন বলেছেন, অনেক গজল আপনারা শুনেছেন, আল্লাহ ছিল যখন একা, নাহি ছিল তিনার সখা, আমি এখন প্রকাশিত হতে চাই। আল্লাহ মনোনিবেশ করলেন, আমি যে আল্লাহ আছি আমাকে তো কেউই চিনে না, শুধু আমার এখন মুখমণ্ডল দেখতে পাচ্ছি, এরপরে এখনও আমাকে কে চিনবে? চিনার আমাকে ব্যবস্থা করতে হবে, এই কুল কায়ানের সব জায়গায় আমাকে যেন চিনে, হয় কি না বলেন? তখন তিনি বললেন, আমার একটা দোস্তের প্রয়োজন আছে, একমাত্র আমার মতোই যেন আমার একটা দোস্তের প্রয়োজন হয়। সঙ্গে সঙ্গে এই নবী করিম আল্লাহর দোস্ত সঙ্গে সঙ্গে তার উপস্থিত তিনার চেহারায় মেবারকে তৈরি হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন, এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বললেন, আপনি আমার আল্লাহ। আল্লাহ মানে সৃষ্টিকর্তা। নবী বললেন, আপনি আমার আল্লাহ। আর আল্লাহ বললেন, এ দোস্ত, তুমি আমার দোস্ত। আল্লাহ, এই দুই দোস্তেই নবীর সৃষ্টিকর্তাকে আল্লাহ, আর নবীর আল্লাহর দোস্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই দোস্তে কোটি 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 বছর তার মসনদ নিয়ে সারা জাহান ঘোরা শুরু করে দিলেন। এরপরে আসবে কিন্তু 5 পাণ্ডবের কথা, আমরা কিন্তু 5 যাব না, ওটা অনেক আলোচনা আছে পিছনে। যেমন হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, এদের কথা, এরাও কিন্তু পৃথিবীতে জন্ম হয়নি, শুধু আওলাদ হিসাবে। কিসের আওলাদ? কুরাইশ বংশের আওলাদ হিসাবে তিনি উনাদেরকেও পাঠিয়েছেন মানুষ রূপে, কারণে পাঠিয়েছেন। ইনারাও কিন্তু দুনিয়াতে সৃষ্টি হয়নি, ইনাদেরকেও রহমত স্বরূপ আল্লাহ তাআলা কেরমে কেরমে এই কুরাইশ বংশের পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের কথা আপনারা জানেন? কেউ কতলা সন্তান বলতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান একটাই, নবীর নয়নের মণি মা ফাতেমা, তিনিই একমাত্র সন্তান। যতগুলি মেয়ে আছেন সবগুলি তিনি আর পালিত মেয়ে, এবং আরও জাহিদ নামে একজন ছেলে ছিলেন, তিনিও পালিত ছেলে। তার স্ত্রীদ্বয় আছেন, তিনাদেরই আগের স্বামীর এই সব সন্তানগুলা। মা হাজেরারও আগের স্বামীর এই মেয়েগুলা, মাইমুনা এরকম নাম আছে না, কিন্তু তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত মেয়ে। তিনি মেয়ের মতোই পালতেন। তিনার একটাই সন্তান মা ফাতেমা, জান্নাতি। যাই হোক, সেখানে আল্লাহ তাআলা তিনাকে ঘুরতে 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 এই তো তারপরে মনোনিবেশ করলেন যে আমাকে আদম তৈরি করতে হবে। আদমের কাছে চলে আসলাম। এই হলো নবীর জন্ম হলো আল্লাহর কাছে। কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না তিনি, না হলে তিনাকে যদি তার দোস্তকে তৈরি না করতেন, সে আল্লাহর আওরসে এই কিছুই সৃষ্টি হতেন না। এই জন্য আল্লাহকে মানলে নবীকে মানতে হবে, আর নবীকে মানলে আল্লাহকে মানা হলো। এখানে বলা হয়েছে না, হাদিস শরীফে আছে না, যদি কোনো দিন আপনারা নবীকে একটি বারো স্বপ্নেও দেখেন, তিনাকে দজকের আগুন হারাম করে দেওয়া হলে সুবহানাল্লাহ বলেন। কি হয় কি না বলেন? কেন? যারা আমাদের মধ্যে আছেন, যারা নবীর চেহারা একবার স্বপ্নেও দেখেছেন, যে দেখেছেন সে বলতে পারবে নবীর চেহারা কি। শেষ করা যাবে না তার চেহারার বয়ান দিয়ে। যাই হোক, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আরেকখানে আমি বলবো, কাবা শরীফ যখন ঈসা রুহু আল্লাহ উনি যখন উফাত হয়, 500 বছর
কোনো নবী ছিলেন না, 500 বছর কোনো নবী ছিলেন না। এর মধ্যে জাহিলিয়াতের যুগ ছিল। তারপরে আসলেন কুরাইশ বংশীয়। এই কুরাইশ বংশের মাধ্যমে আবু জেহেল, আবুল লাহাব হলো নবী করিমের আপন চাচা। হযরত মুতালিব তিনার হলো নবীর দাদা। তার সন্তান ছিল 10টি। 10টির ভিতর সর্বশেষের সন্তানটি, 10 নম্বর সন্তানটির নাম হলো আবদুল্লাহ। যখন আবদুল্লাহর চেহারা মোবারক দেখে ওই মদিনার মসজিদে কুবার পাশে, যেখানে মসজিদে কুবা হয়, সেখানকার একজন মানুষ পাগল তখন মুতালিবের কাছে আইছিলেন, এই তন্ত সন্তানটি ছোট, তারপর বলেন এই সন্তানটি কিন্তু আমার মেয়ে দিয়ে বিয়ে দিব। মদিনাতে ছুটে গেছিলেন মক্কায়। সেখানে মুতালিব ওয়াদা করেছিলেন, যদি আমার সন্তান ভালো হয়, আর আমি ওয়াদা করলাম আপনার মেয়েকে আমার সন্তান বিয়ে দিব। মসজিদে কুবা সর্বপ্রথম তার নানার বাড়িতে তিনি উঠেছিলেন, সর্বপ্রথম মসজিদ তৈরি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে কুবা। যাই হোক, এই আবু লাহাব হলো আপন চাচা, 10 জন চাচার মধ্যে একজন। আর আবু জেহেল হলো চাচাতো চাচা। আল্লাহকে মানতেন, সবাই মানতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আদম আলাইহিস সালাম সেখানে আরাফাত ময়দানের পরে যখন আসেন, তখন মক্কা শরীফ আল্লাহর দ্বারা, আল্লাহ ওই আদমের দ্বারাই সেখানে তৈরি করেছিলেন। শেষে অনেক আসছিল, কোনো সব অফাত হয়ে গেছিলেন, নূহ আলাইহিস সালাম সব অফাত হয়ে গেছিলেন, আবার সংস্কার হয়েছেন, আবার ওইখানেই সংস্কার হয়েছেন। লাস্টে মা হাজেরার জন্য, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের মায়ের জন্য সেখানে আবার খুঁজে পেলেন সেই কাবা শরীফ। কিন্তু আবু লাহাব, এই আবু জেহেল, মানুষরা সেখানেই কি করতে যাইতেন? হজ করতে যেতেন। সেই হজের জন্য সব ব্যবস্থা নাই করতেন। সব সময় আবু লাহাব, আবু জেহেল ওই মক্কার কাবার চাদর দিয়ে বসে থাকতেন আর আল্লাহর দিকে কাঁদতেন, আল্লাহর কাছে কাঁদতেন। কিন্তু কেন তিনার ব্যস্ত হবে না? কি কারণ? যত সেখানে মানুষ আর নাই শেষ, ওখানে হজ করতে যেতেন, সকলকে তিনি খেদমত করতেন, পানি খাওয়াতেন, সব কিছু করতেন। কিন্তু আবু লাহাব এবং আবু জেহেল কেন জাহান্নামী? একটি কারণ, তিনি নবীকে রাসূল হিসাবে মানতে রাজি নাই। একটি কারণ, নবী হিসাবে এই রাসূলকে এই আবু জেহেল লাহাব মানতে রাজি নাই। আল্লাহ বলছেন, আমার নবীকে না মানলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে শেষের দিকে উফাতের আগে আল্লাহর কাছে বলছিলেন, যতগুলি আল্লাহর কাছে তিনি দাবি রেখেছিলেন সব দাবিগুলা পূরণ করেছেন, 2টা দাবি পূরণ করেন নাই। একটার কথা বলবো না, একটা বলবো। বলছেন ইনি তো আমার চাচা আবু জেহেল, আল্লাহ ওনাকে মাফ করে ভেস্তে দেন। বাকি এখন কেউ এখনও বেদাতিরা বলতেছে, এতে নবীর বাপ তো নামাজ পড়েন নাই, কলেমা আনেন নাই, নবীর দাদা তো আনেন নাই, কি বলবে না? কিন্তু নবী তো আল্লাহর দোস্ত। কি বলেন? নবী হলো আল্লাহর দোস্ত। আল্লাহর কাছে নবী সবগুলার ব্যাপারে মাপ চেয়েছেন, আল্লাহ সকলের মাপ করে দিয়েছেন। কিন্তু আবু জেহেলকে মাপ করে দিব না, এটা নবীকে বলেছেন, তাকে আমি মাপ করে দেব না। সে বহু বিভ্রাট সৃষ্টি করেছেন। সেহেতু এখানে বুঝতে পারেন, তাহলে দেখেন নবীকে না মানার কারণে আবু জেহেল, সে সবাই করতেন, সেও মুসলমান দাবি করতেন, সে আল্লাহকেও মানতেন, সবই মানতেন, সেই হজও করতেন, সবই করতেন, কিন্তু একটাই কারণ, সে নবীকে মানতেন না। এই জন্যই নবীকে মানতেন না, এই জন্যই তাদের জন্যই। এই জন্য আমি আল্লাহ তাআলা বলি যে আগে আপনারা আমানু হন, আমানু হওয়ার পর হবে মমিন। এখানে নামাজের শর্ত বলি বাবা, 2-1টা কথা বলতে হয়, আজকে ছাড়া তো এত মানুষ হবেন না। যদি নামাজ বেহেশতের চাবি হয়ে থাকে, তা নামাজের চাবি কে? বলেন, যারা যারা জানেন বলেন, নিশ্চয়ই সকলে জানেন, কথা না কোনো মৌলানা ভাইদের মুখে শুনেছেন। যদি নামাজ বেহেশতের চাবি হয়, তাহলে নামাজের চাবি কি? আমি এখানে বলেই শেষ করব। রাইট, নামাজের চাবি হচ্ছে অজু।
যখন অজু করতে গেলেন, ভালো করে শুনবেন, মুখে পানি দিয়ে মুখ যখন ধৌত করে পবিত্র করলেন, তখন ওয়াদা করলেন, আল্লাহ আমি আমার এই মুখ পবিত্র করেছি, আমি কিছুদিনের মধ্যে নামাজে যাব, আমি আমার এই মুখ দিয়ে কোনো হারাম খাদ্য খাবো না, এই মুখ দিয়ে কাউকে আমি খারাপ বলে গালি দিব না, কারো আমি গিবত করিব না। এইভাবে এতগুলি কথা এই মুখ দিয়ে ওয়াদা করলেন। এই মুখ পবিত্র হওয়ার পর এই ওয়াদা হয়ে গেল। যখন চোখগুলোতে পানি দিলেন, তখন চোখ দিয়ে ওয়াদা করলেন, আল্লাহ আমি ওয়াদা করলাম আমার চোখ দিয়ে যেন কুকীর্তি কাণ্ডগুলা আমার চোখ দিয়ে যেন না দেখি। যখন মাথা মুছা করলেন, তখন ওয়াদা করলেন এই ব্রেনের ভিতরে যেন আমার কুপ্রবৃত্তি না ঢুকে, আমি যেন কোনো কল্পনা করি উমাকে না মারি, উনার ধন সম্পদ মারে খাই, উনার এত সব কাজ করি, উনাকে আমি ধ্বংস করে দিব। তখন এই মাথা মুছা করার সময় এই ওয়াদাটা হলো। যখন হাতগুলি ধৌত করলেন, তখন ওয়াদা করলেন এই হাত দ্বারা যেন কোনো কুপ্রবৃত্তি কাজগুলা না করি, সুদ ঘুষের টাকা হাত দিয়ে না নিই, হারাম কোনো উপার্জন না করি, কোনো ব্যবসা করলে যেন ওজনে কম না দিই, এই হাতগুলো দিয়ে আল্লাহ এই হাতগুলো দিয়ে আমাকে কিছু করবেন না। এই ওয়াদার নাম হলো আমানু। আগে আমানু হতে হবে। যখন পাগুলা ধুতে করলেন, তা পা দিয়ে বললেন যে আমি যেন খারাপ কাজে আমার পাগুলাতে না ব্যবহার করি। এই ওয়াদা কিন্তু আপনারা করলেন। করার পর কী হবেন? কিছু নামাজে যাবেন, আগে আমানু হইতে হবে। এই যে ওয়াদা করলেন, এটার নাম হলো আমানু। এই আমানু যতক্ষণ পর্যন্ত হবেন না, আপনারা মমিন হতে পারবেন না। আর মমিন না হতে পারলে আল্লাহ আপনাদেরকে বেহেশত দিবে না। বেহেশতের জন্য আমরা আল্লাহর কাছে মোনাজাত করব না, আমরা মোনাজাত করব আপনার আমাদের বাপ মা দাদা দাদি যারা কবরে চলে গেছেন তাদের জন্য, যেন আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে যেন আল্লাহ বেহেশত নসিব করে দেয়। ওনাদের জন্য বেহেশত চাইব, আর আমাদের জন্য বেহেশত চাওয়াটা প্রমাণ করব, আল্লাহ বলবে স্বার্থপর। এখানে দেখেন, আমরা কিন্তু এই অনুষ্ঠানে আসি, আমরা অনেকেই চাঁদা দিছি। এখন একজন হয়তো চাঁদা দিছে 2 টাকা মনে করেন, বা 5 টাকা দিছে। ও আশা আগত কথা যায়, ভাই তাড়াতাড়ি তোরে ভাই, মোর ভাইটা কম হয়ে গেলে ভাই আমরা আসলে কইবে যা যা চাঁদার কইবে, এই এত 2 টাকা চাঁদা দেওয়ার মুখখান খালে এত রে, হ্যাঁ ওকে বলে আগত গলা ভেঙে খান্দ ইত্যাদি তোমরা তো কইবেন। তো এখানে আল্লাহ বলছেন যে ওরা যে আবাদত করছে, এই আবাদত আমার কাছে চাচ্ছে কি? জান্নাত। আল্লাহ নিজে ঘোষণা করছেন আমার কাছে জান্নাত চাইতে হবে না, তোমরা ইবাদতে তোমরা আল্লাহর কাছে মুমিন বান্দা হয়ে যাও, জান্নাত দায়িত্ব আমার কাছে, আমি তোমাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। সূরা বনী ইসরাঈল 19 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, এই বান্দা যদি আমার দিকে 10 পা এগিয়ে আসে, আমি বান্দার দিকে 20 পা এগিয়ে যাব, এবং ওই ব্যক্তিকে মুমিন বান্দা হয় তাকে আমি জান্নাত দান করব। এটা কোরআনে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, নিজে ওয়াদা করেছেন। এখন জান্নাতি হতে গেলে আগে আমানু হতে হবে, তারপরে হবেন মুমিন, মুমিনের পরে আপনারা জান্নাত পাবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আজকের ঈদে মিলাদুন নবীর আলোচনা, যদি ইনার কাছে বললাম যে বিশ্ব নবী বলা যাবে না, তিনি সবখানের বিরাজমানের নবী। বিশ্ব শুধু ভূমণ্ডলের জাতিসংঘের সাথে নবীকে তোলা যাবে না। নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূলাল্লাহ। উম্মতের দরদি নবী ইয়া হাবিবাল্লাহ,
মদিনার অলি গলিতে দেখতে পাই নবী আপনাকে শফায়াতে পাশে পেলে উম্মতে খুশির দিনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ